চলে এসেছি ইনো স্কাল্পচার গ্যালারিতে, উন্মুক্ত প্রাঙ্গণে। এই গ্যালারি শিল্পকর্মে শোভিত। 60টির বেশি শিল্পকর্ম রয়েছে এখানে। এটি হচ্ছে প্রিন্স এডওয়ার্ড কাউন্টির ভেতরে হাফ স্টেট ওয়াইনারির মধ্যে অবস্থিত। এই যে আপনারা শিল্পকর্ম দেখতে পাচ্ছেন, এরকম শিল্পকর্ম 60টির বেশি এখানে উন্মুক্ত প্রাঙ্গণে রাখা হয়েছে। 2011 সাল থেকে এমন করে ইনো যে গ্যালারি সেটির এমন করে উন্মোচন অথবা বিকাশ হয়। আপনারা যদি তাকান তাহলে দেখতে পাবেন ওই যে দূরে দূরে সব জায়গায় কিন্তু ওই যে স্কাল্পচারগুলো রাখা, এই যে রাখা শিল্পকর্ম যে কত বিচিত্র রকমে নিজেকে উপস্থাপিত করতে পারে, কত বিচিত্র ধরনে, কত বিচিত্র মাধ্যমে, সেটি ইনোতে আসলে বেশ টের পাওয়া যায়। আমরা যে আজকে এসেছি 8 জনের একটি দল, 3টি পরিবার একসাথে করে ঘুরতে ঘুরতে চলে এসেছি। তবে কোনো সন্দেহ নেই, যারা শিল্পের প্রতি আগ্রহী মানুষ তারা যদি এখানে আসেন তাহলে নিশ্চয়ই তারা অনেক আনন্দ পাবেন। এখানে শিল্পের বৈচিত্র্য দেখে, শিল্পের মাধ্যমের বৈশিষ্ট্য দেখে, বিভিন্নতা দেখে আমরা দেখতে পাচ্ছি যে কিছু দর্শকও এখানে আছেন। অনেক দূরে, ওই দূরে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো। একটু একটু দেখায় আপনাদেরকে, যাদের কখনো আসা হয়নি তারা হয়তো আমার এই ভিডিও থেকে শিল্প দেখার আনন্দ লাভ করতে পারবেন। ওই যে দূরে একটা দেখতে পাচ্ছি, ওরকম করে একটি হাত বানানো, তারপর আরও রয়েছে। উল্লেখ করতে চাই যে এখানে কিন্তু যাদের শিল্পকর্ম উপস্থাপন করা হয়েছে তারা কানাডার অনেক খ্যাতিমান শিল্পী, বাংলাদেশের এবং অন্যান্য জায়গার, ভারতের বা কানাডায় থাকা যে বাঙালি বন্ধুরা এখানে কখনো আসেননি, বিশেষ করে যারা শিল্পী বন্ধু, তারা যদি এই ভিডিও দেখেন আমার ধারণা যে তাদের একটি নতুন অবলোকন হবে। আরেকটির কাছে নিয়ে যাই। শিল্পী যে তার ভাবনাকে কিভাবে প্রকাশ করেন, কোন মাধ্যমে প্রকাশ করেন, করতে চান, তা তো আমরা সবসময় সাধারণ দর্শকেরা বুঝতে পারি না। আর প্রতিটা শিল্পকর্মের পাশে এরকম করে শিল্পীর পরিচয় এবং শিল্পকর্মের পরিচয় তুলে ধরা আছে, আমরা দেখতে পাচ্ছি এরকম করে। অনেকগুলো দেখতে পাচ্ছি মাধ্যম হিসেবে লোহাকে ব্যবহার করা হয়েছে, ধাতব। তবে অনেকগুলোতে আবার সিমেন্ট এবং অন্যান্য মাধ্যমের ব্যবহারও দেখতে পাচ্ছি। আপাতত এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।